আগামী সপ্তাহেই হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম কি শেষ পর্যন্ত সরকারে থাকবেন, নাকি নির্বাচনের লড়াইয়ে নামবেন? এ নিয়েই আজকের বিশ্লেষণে অংশ নিচ্ছেন প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজীব আহমেদ, আর সঙ্গে আছি আমি আবদুল্লাল হুসাইন। তো অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। আমার প্রথম প্রশ্ন, নির্বাচনের তফসিলের সময় তো কাছাকাছি, দুই ছাত্র উপদেষ্টা কি পদত্যাগ করবেন? আপনি জানেন যে তফসিল আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশন যে সম্ভাব্য সময়সীমা বলেছেন সেটা এটাই। তো দুই ছাত্র উপদেষ্টা, একজন মাহফুজ আলম, একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনাদের পদত্যাগ করার একটা কথা আমরা শুনছিলাম এবং প্রধান উপদেষ্টার বা উপদেষ্টা পরিষদ থেকে তাদের দুজনকে পদত্যাগ করতে সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে একবার অনুরোধ করা হয়েছিল, একবার বলা হয়েছিল। সাম্প্রতিককালেও আবার বলা হয়েছে বলে আমরা সূত্রের মাধ্যমে জেনেছি। তো এখনও ওনারা কিন্তু কবে পদত্যাগ করবেন কি না, কবে করবেন সেটা স্পষ্ট করে বলেননি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারটা একটু স্পষ্ট যে উনি ঘোষণা দিয়েছেন যে উনি নির্বাচন করবেন, কিন্তু মাহফুজ আলম এখনও নির্দিষ্ট করে কিছু বলেননি। গত কালও আমরা তার সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যে এই বিষয়ে আমরা আসলে কিছুই জানি না। আচ্ছা, এই যে তাদের পদত্যাগের বিষয়টি সামনে আসছে, এটি কেন আসছে আসলে? এটার একটা প্রেক্ষাপট হলো যে রাজনৈতিক দল থেকে, বিশেষ করে বিএনপি থেকে বলা হচ্ছিল যে যেহেতু ছাত্র প্রতিনিধিরা একটা জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রদের বড় অংশ মিলে একটা রাজনৈতিক দল গঠন করেছে, জাতীয় নাগরিক পার্টি, এবং এই জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এই দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সংশ্লিষ্টতা আছে বলে তারা বলছে। তো তাদের দাবি ছিল যে নিরপেক্ষ নির্বাচন করতে হলে তাদেরকে পদত্যাগ করতে হবে। সেই দাবির পরিপ্রেক্ষিতেই আপনার সরকারের উচ্চ পর্যায় থেকে তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছিল এবং সেটা আরও একবার বলা হয়েছে, যেটা আমি একটু আগেই বললাম। কিন্তু এখন পর্যন্ত আমরা স্পষ্ট কোনো ঘোষণা পাইনি। আপনি একটু আগেই বলছিলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি নির্বাচন করবেন বলে জানিয়েছেন। সর্বশেষ গত নভেম্বরেও ঢাকা 10 আসনে তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। তো তার বিষয়ে আসলে স্পষ্টভাবে কি জানা যাচ্ছে? কোন দল থেকে তিনি আহ, আহ, মনোনয়ন নিতে পারেন, কিংবা এনসিপি থেকে নাকি বিএনপি থেকে, একটু যদি বলতেন কি জানা যাচ্ছে এই বিষয়ে। আসলে বিষয়টা কি, এটা কোনো কিছুই স্পষ্ট নয়। আমরা শুরুতে শুনেছিলাম যে উনি কুমিল্লা থেকে নির্বাচন করতে পারেন, ওনার যেটা বাড়ি সেখান থেকে। কিন্তু সেখানে একটা আমরা দেখলাম যে কুমিল্লার জন্য এলজিইডির একটা বড় প্রজেক্টও নেওয়া হলো, প্রায় ২,৫০০ কোটি টাকার। ওখানে আরও নানা প্রজেক্ট আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিয়েছেন। তো তখন এটা দেখে সবাই ধারণা করেছিলেন উনি হয়তো কুমিল্লার থেকেই নির্বাচন করবেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল উনি ভোটার চেঞ্জ করে নিজের তালিকা ভোটার ঢাকা 10 আসন থেকে ভোটার হলেন। তো ঢাকার 10 আসন থেকে যখন ভোটার হলেন তখন সবাই ধারণা করলেন যে উনি আসলে ঢাকা 10 আসন থেকে নির্বাচন করবেন, এবং উনি বলেছেন যে উনি আসলে নির্বাচন করবেন, কিন্তু সেটা কোন দল থেকে করবেন সেটা এখনও নির্দিষ্ট হয়নি। সূত্রের মাধ্যমে আমরা যেসব ধারণা পাই তার মধ্যে একটা হলো যে উনি বিএনপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, যাতে হলো বিএনপি থেকে উনি নির্বাচন করতে পারেন। এনসিপি থেকে ওনার নির্বাচন করার সম্ভাবনা কম বলেই শোনা যাচ্ছে। আবার উনি কিন্তু মুখে বলেছেন উনি এখন পর্যন্ত স্বতন্ত্র নির্বাচন করার চিন্তাই করছেন। মাহফুজ আলম এবং আসিফ ভুঁইয়া ওনারা চান যে এনসিপি বিএনপির সঙ্গে জোটে যাক, এরকম আমরা সূত্রের মাধ্যমে জেনেছি। কিন্তু সে বিষয়টা সম্ভবত আর কিছু আলোচনা হওয়ার পরে আর এগোয়নি। এই যে এনসিপির যে যুব সংগঠন আহ, এবং বিশ্ববিদ্যালয়ের যে সংগঠন, সেখানে আসলে আমরা যতটুকু জেনেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সমর্থক যারা, তাদের অনেকে সেখানে স্থান পাননি কমিটিগুলোতে। এটা নিয়ে কি আসলে এনসিপির সঙ্গে কোনো তাদের দূরত্ব তৈরি হয়েছে? কিছুটা দূরত্ব তো তৈরি হয়েছে। দেখা যায় যে তারা সমালোচনা করে নানা পোস্ট দিচ্ছেন। আবার দেখা যাচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অনুসারী যারা, তারা কিন্তু আবার বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনি জানেন, খুবই অসুস্থ, ওনার জন্য দোয়া মাহফিল আয়োজন করছেন। তাতে ধারণা করা এটা অস্বাভাবিক নয় যে আসিফ ভুঁইয়ারা চান যে বিএনপির সঙ্গে যেতে, বা তিনি নিজে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করতে, অথবা
বিএনপির সঙ্গে সমঝোতা করে কোনো নির্বাচন করতে, এটা ভেবে নেওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এবং ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসেও আমরা দেখেছি যে আসিফ মাহমুদের যারা সমর্থক তারা জিয়াউর রহমানের যে সমাধি সেখানে গিয়েও তারা শ্রদ্ধা জানিয়েছেন। আর আরেকটি বিষয় যে মাহফুজ আলম, তার বিষয়ে আসলে এখন পর্যন্ত কতটুকু স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে কিংবা আভাস পাওয়া যাচ্ছে? মাহফুজ আলম কি করবেন না করবেন এই বিষয়টা কিন্তু স্পষ্ট নয়, সেটা আগেও বলেছি আমি। উনি আমরা সূত্রের মাধ্যমে যেটা জেনেছি যে বিভিন্ন জন বলছেন যে উনি আসলে সরকারের থেকে যেতে চান, উনি নির্বাচন করতে চান না। তো সেক্ষেত্রে সরকারের থেকে যেতে হলে আপনার তফসিলের পরে উনি পদত্যাগ করবেন না, সেটাই স্বাভাবিক। কিন্তু সরকারে ওনাকে থাকুন এটা সরকার থেকে চাইবে কিনা, উপদেষ্টা পরিষদ চাইবে কিনা, সেটা একটা প্রশ্ন। সেই প্রশ্নটা আসলে উনি থাকতে পারবেন কি পারবেন না, উনি নির্বাচন করবেন কি করবেন না, সেটা আসলে আমার মনে হয় যে আগামী এক সপ্তাহের মধ্যে স্পষ্ট হয়ে যাবে, কিন্তু উনি এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেন। আরেকটি বিষয় যে মাহফুজ আলম তার যে তিনি যে আসনের ভোটার, যে এলাকার লক্ষ্মীপুর ১ আসনের, একটি বিষয় লক্ষণীয় যে আসিফ মাহমুদ যে এলাকায় ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন ঢাকা ১০ এবং মাহফুজ আলমের যে আসনটি মানে যে এলাকার ভোটার লক্ষ্মীপুর ১, এই দুটো আসনে এখনো বিএনপি কোনো মনোনয়ন দেয়নি। আসলে এটা কি কোনো বার্তা দিচ্ছে? বিএনপি এখন পর্যন্ত ২৩৭টা আসনে তাদের প্রার্থীর নাম জানিয়েছে, কিন্তু এই দুটো আসন, যে আসনগুলোতে প্রার্থীর নাম জানায়নি, এর মধ্যে এই দুটো আসনও আছেন। লক্ষ্মীপুরে বিএনপির জোটের একজন প্রার্থী কাজ করছেন, উনি মনোনয়ন চাইবেন। এখন সেটা মাহফুজ আলমের সঙ্গে জন্য রাখা হয়েছে কিনা বা ঢাকা ১০ আসন আসিফ ভুইয়ার জন্য রাখা হয়েছে কিনা, এটা কিন্তু বিএনপির পক্ষ থেকেও স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না। তো এটা আগামী কিছুদিনের মধ্যে হয়তো স্পষ্ট হয়ে যাবে বিষয়টা। এমন কি কিছু মানে জানা যাচ্ছে যে যখন তফসিল ঘোষণা হবে তার সঙ্গে সঙ্গেই তারা পদত্যাগ করবেন, এমন কি কিছু জানা গেছে? বিষয়টি কেমন হতে পারে? ওনারা যদি পদত্যাগ করেন সেটা তফসিল ঘোষণার আগেই করবেন, এটা ধারণা করা যায়। আর যদি তফসিল ঘোষণার বড় পদত্যাগ না করেন, সেটা নিয়ে রাজনৈতিক বিতর্ক উঠবে, এটা স্পষ্ট যে রাজনৈতিক বিতর্ক উঠবে এবং সরকার থেকে হয়তো চাইবে না যে তারা আসলে সরকারে আপাতত থাকেন নির্বাচনকালীন সময়ে। কি কি ধরনের বিতর্ক হতে পারে তারা যদি শেষ পর্যন্ত থেকে যান, এবং রাজনৈতিক দলগুলো সেটা কিভাবে নেবে? আপনি হয়তো দেখেছেন যে মাস দুয়েক আগেও সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিছু উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল একটি দল, আরেকটি দল গিয়ে আরও কিছু উপদেষ্টার পদত্যাগ চেয়েছিল। তো সেই বিতর্কটা এখন একটু কমেছে, এখন খালেদা জিয়ার অসুস্থতা নিয়েই বেশি আলোচনা হচ্ছে। কিন্তু তফসিল ঘোষণার পরেও যদি দুই উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা থাকেন, এনসিপির সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে তাদের রাজনৈতিক বিতর্ক উঠবেই। অন্যরা তখন পাল্টা অন্য অভিযোগ করবেন, সরকার হয়তো সেই বিতর্ক নিতে চাইবে না বা সেই বিতর্ক তৈরির সুযোগ দেবে না। অসংখ্য ধন্যবাদ রাজীব আহমেদ আপনাকে। দর্শক, বার্তা কক্ষ থেকে আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে হাজির হব রাজনীতি, অপরাধ সহ নানা সংবাদ ও তার বিশ্লেষণ নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন, থাকুন ভালোর সাথে, আলোর পথে।